নমস্কার, আমি রাজা চন্দ। আর এই মুহূর্তে বসে আছি আমার প্রযোজকের সাথে। আমরা আমাদের ছবি নিয়ে আমরা বলতে এসেছি। সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা হয়তো জানেন ইনস্টাগ্রামে একটা ক্লিপিং এসছে আমাদের ছবির, শপথ 2 ছবির নাম। সেই ছবির নামের একটা ক্লিপিং এসছে, সেটা আমাদের ছবির হিরো টোটা রায়চৌধুরী উনি আপলোড করেছেন। এবং ছবির ক্লিপিং নিয়ে আমার কাছে প্রচুর ফোন এসছে এবং সেই বিষয়ে আমার দুটো একটা কথা বলা। আমার বক্তব্য হচ্ছে যে আপনাদের জানানোর খুব প্রয়োজন। আমি শুধুমাত্র দর্শকদের কথা বলছি না, আমি বাকি প্রযোজক যারা আছেন, যারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রযোজনা করছেন, যারা পরিচালক আছেন, সবাইকে বলছি, এবং আর্টিস্ট যারা অভিনেতা অভিনেত্রী সবাইকে বলছি, এই যে ক্লিপটা, এটা ক্রিম অফ দ্য ফিল্ম। এর মধ্যে প্রচুর টাকা দিয়ে এর ফাইট সিকোয়েন্সটা শুট করেছি আমরা, আমাদের সম্পূর্ণ না জানিয়ে, প্রোডাকশন হাউসকে, প্রযোজকদের না জানিয়ে, ডিরেক্টরকে তো ছেড়েই দিলাম, হঠাৎ করে একটা ক্লিপ উনি আপলোড করে দিলেন, যেটাতে আমি হতবাক হয়ে গেছি। আমি একটু আগে আরএনটেকার হসপিটালে ছিলাম, আমার মা ভর্তি আছেন ওখানে। আমি খুব টেন্স ছিলাম, কিন্তু তার মধ্যে আমাকে একজন ক্লিপটা পাঠিয়ে বললো, রাজা পাইরেসি হয়ে গেছে নাকি ছবিটা। আই ওয়াজ স্কেয়ার্ড যে সত্যি সত্যি এটা তো পাইরেসির মতো। ছবির মধ্যে, ওই ক্লিপের মধ্যে প্রযোজনা সংস্থার নাম নেই, প্রযোজকদের নাম নেই, পরিচালকের নাম নেই, ছবির নাম নেই, কিচ্ছু নেই। হঠাৎ করে একটা ফাইট সিকোয়েন্স আপলোড হয়ে গেল। আমি ফোন করলাম ঝুমাকে, আমি ফোন করলাম ময়ূরদাকে, তারাও হতবাক, তারা কেউ জানেন না যে কেন এটা হলো। আমার প্রশ্ন বাকি প্রযোজকদের কাছে, পরিচালকদের কাছে এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের কাছে, যে এটা কি সম্ভব, এটা কি করা যায়, এটা কি এথিক্যাল, এটা কি উচিত, এটা কি উচিত না এটা করা যায়, এটা কি বেআইনি নয়, আনএথিক্যাল নয়, সম্পূর্ণ। এইবার এই ক্লিপটা প্রসঙ্গে আসি। হোয়াট ইজ দ্য ক্লিপ অল অ্যাবাউট? এইটা অ্যাকশন সিকোয়েন্সের একটা শোকেস, আমরা তো একটা ক্যাটালগ, যে আমরা কেমন ভাবে অ্যাকশনটা শুট করব বা করেছি। এটা টোটা রায়চৌধুরী আমাদের রিকোয়েস্ট করেছিলেন এবং আমরা ভেবেছিলাম যে আমাদের বিভিন্ন ভাবে মার্কেটিং হয়, বিভিন্ন জায়গায় পৌঁছয়, তো আমরা অ্যাকশন ফিল্মকে পজিশনিং করব, কিভাবে করব, কেমন ভাবে দেখাবো অ্যাকশনটা, সেইটা আমরা টোটা রায়চৌধুরীর রিকোয়েস্টে, উনি বলেছিলেন যে উনি করণ জোহরকে দেখাতে চান। তো ভালো কথা, আমরা খুব খুশি হয়েছিলাম। টোটা রায়চৌধুরীকে ব্যক্তিগতভাবে আমি ভীষণ শ্রদ্ধা করতাম, ভীষণ ভালোবাসতাম। ওনার জন্য তো বোধহয় আমরা 4-5 বার শিডিউল চেঞ্জ করেছি। হ্যাঁ, ওনার কখনো পায়ে ব্যথা বলেছেন, উনি কখনো বাইরে অ্যাওয়ার্ড দিতে যাবেন, উনি আমাদের ভরা শিডিউল, আমাদের প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিকভাবে, সেগুলো প্রযোজকরা বলতে পারবেন। কিন্তু আমরা ওনাকে সেই শ্রদ্ধা, সেই ভালোবাসা, সেই জায়গাটা দিয়েছিলাম। কিন্তু ওনাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আপনাকে তো এইটা একটা ক্যাটালগের মতো, আপনি একটা শোকেসের মতো বললে একটা বানিয়ে দাও, এরপর এটা মার্কেটিং এর একটা ক্লিপ, সেটা আপনি নিয়ে গিয়েছেন, বলেছিলেন প্রথিতযশা পরিচালক বম্বের করণ জোহরকে দেখাবেন, এবং আমরা খুব উৎসাহিত হয়েছি, তার নিজের মার্কেটিং এর জন্য তাকে আমরা বানিয়ে দিয়েছিলাম। এবং সেটা কালার কারেক্টেড ভার্সন, মানে বেস লাইটে রীতিমতো খরচ করে, আমার মনে হয় 3 থেকে 4 ঘন্টা, মানে 25-30 হাজার টাকা খরচ হয় সম্ভবত, আমি যদি ভুল না করি, সেটা খরচ করে তাকে সেটা বানিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে কিন্তু কোনো লোগো, কোনো কিচ্ছু নেই, গ্রাফিক্স করা হয়েছে। ওনার মধ্যে যে স্ক্রিন শটস গুলো থাকে, যেখানে রোপ শট, সেগুলোকে পরিষ্কার করে দেওয়া হয়েছে, সিজি করা হয়েছে, হ্যাঁ, কম্পিউটার গ্রাফিক্স, সেগুলো করে ওনাকে দেওয়া হয়েছে। উনি দেখাবেন ভবিষ্যতে হয়তো আরো বড় কাজ আমরা করতে পারবো, উনিও করতে পারবেন সেই কারণে। কিন্তু সেই জিনিসটা উনি আপলোড করে দিলেন, আমাদের কেউ জানি না। সবথেকে বড় কথা, আমাদের কোনো মানে আইডিয়া নেই এটা কি করে হয়ে গেল, হঠাৎ করে হয়ে গেল। এর আগে আমার মনে আছে উনি একটা ডান্স ক্লিপ আমার কাছে চেয়েছিলেন দেখবেন বলে, ওটা একটু দেবে, আমি আমার কাউকে শেয়ার করবো না, এবং উনি সেটাও কাউকে না বলে আপলোড করবেন। এবং আমি অবাক হয়ে দেখেছিলাম, আপনারাও দেখতে পারেন, ওনার হ্যান্ডলিং হবে হয়তো ইনস্টাগ্রামে, সেখানে দেখা যাচ্ছে প্রিভিউ কপি সমেত উনি আপলোড করে দিয়েছিলেন। লোকেরা অবাক হয়ে ভাবছে যে এটা চুরি হচ্ছে, পাইরেসি হচ্ছে। এটা কি ধরনের মানসিকতা? যারা বড় প্রযোজনা সংস্থা, তাদের সবাইকে বলছে, আপনারা কি, আমরা বম্বেতেও জিজ্ঞেস করতে চাই যে এটা কি সম্ভব? একজন অভিনেতা, না প্রোডাকশনের কথা, না ডিরেক্টরের কথা, না কারোর কোনো পারমিশন, কোনো আলোচনা, সেটুকুর প্রয়োজন বোধ করেন তিনি টোটাল একটা ক্লিপিং, একটা গোটা ক্লিপিং দিয়ে দিলেন ফেসবুকে, যে সবাই যাতে ওটা দেখে ফেলে। আমাদের কোনো প্ল্যানিং নেই, কারণ টাকাটা তো আমাদের,
উনি তো শুধু অভিনয় করেছেন, আর এর থেকে ডিরেক্টর যা বলবে। আর সব থেকে বড় কথা যে আমরা সবাই অবাক হয়েছি, আমি ব্যক্তিগতভাবে খুব স্কেয়ার্ড। আমি জানতে চাইছি আগামী দিনে এটা নিয়ে যদি প্রতিবাদ না হয়, এটা নিয়ে যদি ওনাকে বোঝানো না হয়। আমি তো বোঝাতে চেয়েছিলাম, ওনাকে ফোন করেছিলাম, আমার কাছে প্রচুর মেসেজ হয়েছে, ওনাকে আমি বলেছিলাম ইউ হ্যাভ ডান মানে ইলিগাল থিং, লয়ারের সাথে কনসাল্ট করুন, আপনি এটা করতে পারেন না। ওনাকে আমি এত মেসেজ করেছি, ওনাকে ফোন করেছি, ফোনের মধ্যে আমি চিৎকারও করেছি ওনার উপর। আমি চিৎকার করেছি যে আপনি নামিয়ে দিন এটা। উনি বলছেন ওনার, আমি জানি না এত কেন জেদ, এত কেন বলছেন আমার জেদ, আমার ইগো, আমি নামাবো না। কারণটা কি? আমরা কেউ জানি না। ওনার ইচ্ছে মতো উনি একটা জিনিস করে ফেললেন, সেটাতে কতটা একটা সিনেমার ক্ষতি হয়েছে সেটা কি আপনারা আন্দাজ করতে পারছেন? আমার মনে হয় ভবিষ্যতে এরকম একটা মেসেজ থাকা দরকার সবার কাছে, যে আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি বাকি আর্টিস্টদেরও, যে যারা এটা আমার ধারণা কেউ করেন এটা, আমার ধারণা কেউ করেনি, কারণ সবাই আমার বন্ধু বান্ধব, সবার সাথে আমি কাজ করেছি, অনেকের সাথে কাজ করেছি, সুপার স্টারদের সাথে কাজ করেছি। তারা কি এটা সমর্থন করেন? আমার জিজ্ঞাসা। যদি আমি ভুল হই, আমি কান ধরে ক্ষমা চেয়ে আবার ভিডিও করব, যদি আমি ভুল হই। কিন্তু ঘটনা আমার যেটা মনে হচ্ছে, আমি সকলের সাথে কথা বললাম, আমার প্রযোজনা সংস্থা এরা কি ভুল করলেন? কোটি কোটি টাকা ওনার উপরে লগ্নি করে একটা ছবি করলেন, এবং সেই ছবির যে ক্লিপিং, মেইন ক্লিপিং, যে ফাইটের, যেটা ফাইট মাস্টার দিয়ে আমরা কাজ করি, সেটা তো আমরা প্রপারলি নিয়ে আসবো। ছবিটা প্রপারলি দর্শকদের কাছে আমরা লোগো নিয়ে আসবো, ছবি অ্যানাউন্সমেন্ট করবো, প্ল্যানিং করবো, সেটা প্রপার প্ল্যানিং। তার জন্য দুদিন দেরি হতে পারে, প্রযোজনা সংস্থার পেমেন্ট দিতে দেরি হতে পারে, আমাদের কাজ শেষ হতে দেরি হতে পারে, আমার পছন্দ হয়নি কোন একটা জিনিস হতে পারে, ডিরেক্টরের পছন্দের উপর সবটা দাঁড়িয়ে থাকে, আমার পছন্দ হয়নি। ওনাকে আমাদের এডিটর একটা ক্লিপিং করেছিলেন, আমার পছন্দ হয়নি, উনি লিখেছি, ওনার যে ওনাকে তাড়াতাড়ি করতে হবে, কিন্তু সেটা আমি করতে দিই। এটা তো আলোচনা সাপেক্ষ শুধুমাত্র প্রোডিউসার ডিরেক্টরের তরফে। হ্যাঁ, উনি কেন করছেন? হয়তো উনি, মানছি উনি একজন হিরো, তারও ডেফিনেটলি সে থাকবে, আমরা তার তো সমস্ত বিষয়ে তার কনসেন্ট নিয়েছি, ছবির স্ক্রিপ্ট থেকে শুরু করে। শপথ নাম আমার পছন্দ ছিল না, শপথ ওয়াজ গুড ফিল্ম, ওনার হয়েছে, লাইফে করেছে। শপথ 2 আমার ভাই ছিল যে ওটা অনেক পুরনো, আমরা নতুন নাম দেবো। ইনফ্যাক্ট আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে চলেছি যে আমরা এই ছবির নাম পরিবর্তন করেছি। এই ছবির নাম আর শপথ 2 নেই। দিস ইজ অ্যান অ্যানাউন্সমেন্ট, অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট। রাজা চন্দ অ্যাজ এ পরিচালক আমি বলছি, আমরা শপথ 2 নাম এই ছবি রাখছি না, কিন্তু কি নাম রাখছি সেটা আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব। আমি দুম করে প্রকাশ করে দিতে পারি না। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন, আমি এর একটা সঠিক মূল্যায়ন চাই। ধন্যবাদ।